আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো এই মুহূর্তে আছি আমাদের বাসার যে ছাদ, সেই ছাদের উপরে আছি। তো একটা বিষয় কি, আকাশে এত পরিমাণে মেঘ জমে আছে, ঠিক আছে, সারাটা সাভার জুড়ে মেঘে ঢেকে আছে। হয়তো কিছু কিছু জায়গায় আপনার রৌদ্র আছে। তো আমিও বাড়ির কাজে হাত দিছি, রঙের কাজ করতেছি বাড়িতে। আর এমনিতে মেঘ। তো আমার যদি আল্লাহ তাআলা যদি আমাকে অন্তপক্ষে 10টা দিন যদি সময় দেয় বা এক সপ্তাহ যদি সময় দেয়, তো ইনশাল্লাহ আমি মোটামুটি রঙের কাজ শেষ করে ফেলতে পারবো। তো যাই হোক, একটু মেঘলা মেঘলা, তারপর অনেকে বৃষ্টি বাদল চায়, ঠিক আছে, যে আল্লাহ মেঘ দাও না কেন, মেঘ দাও না কেন। কিন্তু শুধু বৃষ্টি চেলে হয় না, অনেকের অনেক ধরনের কাজকর্ম থাকে, ক্ষেতের ধান শুকানোর থাকে। তো বৃষ্টি যদি হয়, মানুষ ধান শুকাবে কি করে? আমরা যারা গরমে থাকি, অনেকে গরমে থেকে বলি যে আল্লাহ তুমি ভরপুর বৃষ্টি দাও, কয়েকদিন বৃষ্টি দিতে পারো না। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, যারা আবাদি ক্ষেত করে, জমি করে, ফসল করে, তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। একটা সময় থাকে ফসল উঠানের, সেই সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফসলের অনেক ক্ষতি হয়। তেমনই আমি নিজে এখন ভুক্তভোগী। ভুক্তভোগী কেমন, আমি এখন বাড়িতে কাজ ধরছি, রঙের কাজ। তো এই মুহূর্তে যদি বাড়িতে মনে করেন বৃষ্টি বাদল হয় এলাকাতে, ঠিক আছে, তাহলে আমার রঙের কাজটা বন্ধ হয়ে যাবে বা অনেক ক্ষতিগ্রস্ত হব। তো তেমনই আমরা অনেকে অনেক ধরনের চেষ্টা করি যে আল্লাহ বৃষ্টি দাও বা আল্লাহ রৌদ্র দাও, কিন্তু সব কিছুরই প্রয়োজন দুনিয়াতে। কিন্তু তবুও বলবো যে আল্লাহ এই যে যে সময়টা, এই সময়টা একটু বৃষ্টি বাদল না দেওয়াই ভালো। কারণ অনেকে আবাদি জমি আছে, ধান শুকাবে, ধান কাটবে, ঠিক আছে। তো এই মুহূর্তে যদি বৃষ্টিটা হয়, অনেক ধান শুকাতেও পারবে না, ধান কাটতেও পারবে না। তো আপনাদের মতামতটা কি? অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন।